তোমায় একটা কথা বলি শোনো, যার কাছে গেলে তুমি মানসিক শান্তি পাবা সে হচ্ছে তোমার আপনজন। আমি হয়তো তোমার আপনজন নই, আমি তোমার মানসিক শান্তির আপনজন হয়তো নই। তবু একটা কথা মনে রেখো, মন থেকে ভালোবাসা মানুষগুলোই না একটা সময় হারিয়ে যায়। তোমার কাছে বেশি কিছু চাইছিলাম না, এই সময়ের মধ্যে আমি তোমার কাছে চাইছিলাম শুধু একটু টেনশন মুক্ত যেন থাকি, একটু যেন হাসি খুশি থাকি, একটু ভালো থাকি। আর তুমি তা পুরোটাই নেগেটিভ ভেবে নিলা। তোমাকে কাছে চাওয়াটা যদি আমার ভুল হয় তাহলে মাফ করে দিও। কখনো আর এরকম ভাবে শরীরের চাহিদাটাই বড় কিছু না। তুমি আমার সাথে আইসা দেখা করতা, কথা বলতা। তোমার অনেকভাবে বুঝাইছি, এরকম কিছু না যে তোমার আমি বুঝাই নাই, সবকিছুই কিন্তু বুঝাইছি, কম বেশি যাই হোক বুঝাইছি। রাগ করছি, অভিমান করছি, সবটাই কিন্তু বুঝাইছি। মানি যে তোমার শরীর অসুস্থ, এই তারিখে যে দেখা করলা, আমার কিন্তু জানা ছিল না যে তুমি দেখা করবা। তুমি ওইখান থেকে গেলা রাগ করে যাওয়ার পরে কি আমি তোমার ফোন দিছিলাম, তুমি ফোন দিছো, আমিও কথাবার্তা বলছিলাম তুমি যদি আমার সাথে দেখা না করে যদি ভালো থাকো তাহলে সেটাই ভালো। তারপর তুমি নিজে থেকে দেখা করলো, তারপর তুমি নিজে থেকে কথা দিলা যে আমার সাথে 15 দিন পরে দেখা করবা, কিন্তু তুমি দেখা করলা না। তুমি বলতে পারতা যে এই সম্পর্কটা বাদ দিয়া তোমার সাথে ফোনে কথা বলবো, এরকম কিছু বলতে পারতাম। আর তুমি সবসময় আমার একটা কথা ইঙ্গিত দিয়ে কথা বলো যে আজকে আমার শরীর অসুস্থ দেখে তোমার আমি দূরে ঠেলে দিতেছি। তা না, আমি তোমার আগেও যেরকম ভালোবাসছি এখনো ঠিক ওই রকমই ভালোবাসি। যদি ওই রকমটাই মনে করতাম, বুঝছো, তাহলে তোমার চেয়ে ভালো মানুষ আছে নাই এরকম বললে ভুল হবে। মায়া এমন একটা জিনিস, সে কালো না ধলা এটা দেওয়ার বিষয় না, বুঝছো। একটা মানুষের প্রতি কতক্ষণ ফিলিংস থাকে জানো? যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা তার সমস্ত কথা শুনে। একটা মেয়ে ছেলের সম্পর্ক এমনিতে হয় না, এমনি কোনো বন্ধুত্বের খাতির হয় না। বন্ধুত্বের খাতির হইলে ভালো মন্দ জিজ্ঞাসা করা তুই শেষ। আর যদি ভালো লাগা, কোনো ভালোবাসা, যদি কোনো ফিলিংস কাজ করে তাহলে সেখানে শরীর প্রয়োজন হয়। আচ্ছা যাই হোক, সেইখানে তোমার কোনো শরীরের প্রয়োজন নাই আমার। যেহেতু তুমি বলো যে আমার আজকে শরীর অসুস্থ দেখে যে তুমি আমার এইরকম কথাবার্তা বলতেছ, না, তোমার শরীরের কোনো প্রয়োজন নাই আমার। তুমি ভালো থাকো, যেখানে তুমি গেলে তুমি মানসিক শান্তি পাও, আমাকে বাদ দিয়ে যেখানে তুমি মানসিক শান্তি পাও সেখানে থাকো, সমস্যা নেই। তুমি ফোন দিলে যে ফোন রিসিভ করবো না এরকম বললে ভুল হবে। তুমি ফোন দিয়ে কথাবার্তা বলবা, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কথা বলার মধ্যেও একটা লিমিট থাকে। আমার ওই লিমিটটা আর ক্রস করবো না। যাই হোক, সেটা আমি অনেক আগেই বুঝছিলাম। আমি তোমার একদিন একটা কথা বলছিলাম, আমার সাথে যাই করো অন্তত আমার কথা রাখো। তোমার সাথে মানে ওই সম্পর্কে থাকো আর না থাকো, তোমার সাথে দেখা করে কথা বললো, অন্তত একবার জড়াইতে ধরতে পারবো। এইটুকু করলে পারাই একটা মানুষের মানসিক শান্তি যে থাকে।
যখন তুমি ওইরকম কোনোটাই করবা না, দেখাও করবা না, দূর থেকে আজকে তারিখ দিবা, কালকে তারিখ দিবা, আস্তে আস্তে সেই মানুষটা জানো তোমার প্রতি রাগ অভিমান সবটাই বাড়বে। তোমার প্রতি কোনো রাগ অভিমান আমার নাই। রাগ অভিমান তো অনেক আগেই শেষ হয়ে গেছে। অনেকদিন আগেই তো তোমার প্রতি আমার বিশ্বাস অনেকটাই কমে গেছে। বিশ্বাস জিনিসটা আমার মধ্যে থাকলেও নাই তোমার প্রতি। আর তোমার প্রতি বিশ্বাস জিনিসটা আরো 1 বছর আগেই শেষ হয়ে গেছে। যেদিন তোমার বাড়িতে একটা ছেলে আসছিল, 6 দিনের জন্য তুমি আমার সবকিছু থেকে ব্লক করে দিয়েছিলে, সেদিন থেকেই তোমার প্রতি আমার বিশ্বাস শেষ। আর একটা মানুষের প্রতি বিশ্বাস আনা খুব কঠিন কিছু না। হয়তো ভাবো যে আমি তোমার কথা রাখতে পারি না বিদেই তুমি এরকমটা বলো, না এরকম কিছু না। একটা মানুষের চাহিদা অপূর্ণত থাকতেই পারে, এরকম কোনোটাই না। তোমার শরীর অসুস্থ, তুমি সুস্থ হও, চিকিৎসা হইলে পারা সুস্থ অবশ্যই হবা। আমি তোমার আগেই বলছিলাম যে তুমি তোমার বাড়িতে যেয়ে চিকিৎসা হও, তুমি আমার কথা শোনো নাই। আমি তোমার অনেকভাবে চেষ্টা করছি যে তোমার সুস্থ করানোর জন্য। তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমার বইলো, আমি যেভাবেই পারি আমি তোমার টাকা দিয়ে দিব, সমস্যা নাই। আজকে কয়েকটা কথা বলছো বুঝছো, আমার খুব খারাপ লাগছে। যাই হোক, ওইগুলো না বলি, তুমি যেখানে মানসিক শান্তি পাও তুমি সেইখানেই থাকো। তোমার বলি না যে তুমি আমার কাছেই থাকো, এরকম কোনোটাই বলি না। কারণ আমি তোমার মানসিক শান্তি, আমার মানসিক শান্তি হিসাবে তোমারই চাইছিলাম। আমি চাই তুমি ভালো থাকো। একটা মানুষের প্রতি আকর্ষণ বা ফিলিংস হয় কখন জানো? যখন সেই মানুষের সর্বোচ্চ কাছের মানুষ থাকে। আর তুমি ছিলে সেরকম একজন মানুষ। তোমার প্রতি বিশ্বাস না থাকলেও কিন্তু তোমার আমি খুব ভালোবাসছিলাম, এইটুকু সত্যি। তোমার প্রতি আমার কতটুকু ভালোবাসা আছে না আছে একমাত্র উপরওয়ালাই জানে। আমি তোমাকে কয়বার মনে করি না করি, ভালোবাসার মানুষের যে গুইনা মনে করতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু মানুষের কিছু আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায় যে তার এতে তুমি কতটুকু ভালোবাসলা। তোমার প্রতি আর মানসিক শান্তির আর অধিকার নিয়ে কোনোদিন দাঁড়াবো না। তোমার যখন মন চায় কথা বলার জন্য ফোন দিও, আর আমার যখন মন চায় আমি তোমার ফোন দিও। এমন কিছু না যে তোমার আমি ফোন দিব না, তোমারও আমি ফোন দিব যখন আমার কি মন চাবো। এই হিসাবে আর কোনোদিন হয়তো অধিকার নিয়ে আর কোনদিন দাঁড়াবো না যে তোমার শরীর চাই, না আমি শরীরের লোভী নই। কিছু সময় আছে তার পাইলে অনেকটাই ভালো লাগে। একটা ছেলে মেয়ে হিসাবে অবৈধ হিসাবে জন্ম নেয়, বুঝতে পারছো? হাসি খুশি থাকবা, ভালো থাকবা, যার কাছেই থাকো, যার সাথেই কথা বলো, ভালো থাকবা। এই হিসাবে আর কোনোদিন অধিকার খাটাবো না আমি যে আমার কাছে আসতেই হবে, এরকম কোনো কিছু না। আমার কয়েকটা জিনিস অভ্যস্ত ভালো না, সেগুলো হয়তো তোমার স্মরণ নাই, তো আবার একটু স্মরণ করাই দিই। প্রথম নম্বর কথা হচ্ছে যে কখনোই আমার সাথে মিথ্যে কথা বলা যাবে না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কখনোই অবহেলা করা যাবে না। অবহেলা জিনিসটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। অবহেলা কারোর প্রতি আসলে সে হয়তো মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে। আর
তৃতীয় নাম্বার কথা হচ্ছে, কখনো বেইমানি করা যাবে না। তুমি আমার থেকে অন্যের হয়ে যাবা, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। তুমি আমার নিজের থেকে আমার নিজেরই ক্ষতি করবা, কখনোই হবে না। আমি তোমার অনেকবার বলছি, তোমার যাই কিছুই হোক, অন্তত তুমি আমার সাথে ক্লিয়ারভাবে কথা বলো। তোমার যদি আমার নাই ভালো লাগে, তারপরেও তুমি বলো। শরীরের চাহিদা যে কোনোভাবে মেটানো যায়, এটা তুমি ভালোভাবেই জানো। শরীরের চাহিদা যে কোনোভাবেই মেটানো যায়। আমি ইসমাইল কখনোই কারো কাছে দুর্বলতা হিসাবে কোনদিন থাকি নাই। আমার কি কি ঘটে গেছে, কি কি ঘটে নাই, সবকিছুই তুমি জানো। কোনোদিন তোমার লগে সহজে মিশা কথা কই নাই, আর মিশা কথা বলার প্রয়োজনও মনে করি নাই। তুমি বাইরে যাও, সুস্থ হও, এটুকু আমি চাই। ভালো থাকো। যদি আমি কোনোদিন তোমার বলছি যে আজকে আমার নৌকা দেখা করো, একটু তোমাকে জড়াই ধরবো, তারপরে তুমি আমার বইলো, ওইটুকু অধিকার তো আমার এখন নাই। যদি থাকতো তাহলে এই কয়েকদিনে তুমি আবার তো আমার সাথে দেখা করতে, বা যে কোনো জায়গায় যে দেখা করার কথা বলতে। কিন্তু তুমি আমার সাথে দেখা করার কথা বলো নাই। তুমি একটা কথা বলছিলে যে একবারে যদি না করি তাহলে এটা কেমন দেখা যায়। এর জন্য মানে আজকে না করো, কালকে না করো, আস্তে আস্তে এরকম ভাবে তুমি আজকে আমার বললা। আচ্ছা, তাতে সমস্যা নাই আমার, তোমার শরীরের প্রতি কোনো লোভ নেই আমার। তুমি বাজারে আসলে তোমার সাথে দেখা করবো, সমস্যা নাই। কিন্তু মানসিক শান্তি, বুঝছো, সবাই দিতে পারে না। তুমি অসুখ দিকে যে তোমার দূরে ঠেলে দেবো তা না। তুমি ভিডিও কলে কথা কও আমার সাথে, তাতেও আমার আর কোনো সমস্যা নেই, আপত্তি নেই। সবসময় একটা কথা বলতা কি জানো, আমি শুধু নিজের বুঝি। আচ্ছা, আমি যদি নিজের বুঝি, তাহলে তুমি সরাসরি বলতে পারতা যে আমি তোমার সাথে দেখা করতে চাই না, বা এটা করতে চাই না তোমার সাথে। এরকমটা কোনো কিছু বলতে পারতা তোমার সাথে। কিন্তু তুমি আমার সাথে কোনো সময় বলো নাই, এরকমটা কোনো সময় বলো নাই। যার সাথে যার শান্তি মিলে তার সাথেই থাকা ভালো। হয়তো তুমি এখন ভাববা মনে মনে যে আমার আজকে অসুখ দেখে ইসমাইল এই কথাগুলো বললো। আসলে না, আমার মনে যেটুক জায়গা ছিল সারা জীবনই থাকবো। একটা মানুষের প্রতি অধিকার তখনই খাটান যায় যখন সে সবটা দিয়ে ভালোবাসতে পারে। আর তুমি তো কতটুকু ভালোবাসতে পারবা তা তো বুঝিয়েই দিলা, এটা তার বলার নয় কোনো কিছু, তাই না? যাই হোক, আমার কথা এত্রই শেষ দিলাম। রাগ করো না, তুমি ফোন দিলে ফোন রিসিভ করবো আমি, সমস্যা নেই। ভালো থাকো, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, শুধু এইটুকুই বললাম, আর কিছু না। আমার আর মানসিক শান্তি হিসাবে না, হয়তো অন্য কেউ বেছে নিব। তোমার হাত ধরার অধিকার তো আর আমার নাই। যদি থাকতো তাহলে অবশ্যই তুমি আমার সাথে দেখা করে তারপর এই কথাটিগুলো বলতা। যেখানে যাও, বাড়ির যাওয়ার আগে অবশ্যই তুমি আমার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিতে, তার সাথে একবার দেখা করা উচিত ছিল। কালকে তোমার আমি সারাদিন ফোন দিছি, তুমি কতটুকু খাসা কথা কইতেছো বা কতটুকু মিছা কথা কইতেছো তা আমি জানি না, কিন্তু তোমার সারাদিনে
একটা মাসের মধ্যে যদি তুমি আমার একটা বার মিস কল দিতা তাহলে বলতে পারতাম যে তুমি একটা বার মানে আমি মিস কল দেওয়া ছাড়া তুমি মিস কল দিচ্ছ। তোমার ফোন দিতে বলছি, তারপর তুমি আমার ফোন দেও নাই। ফোনে টাকা পড়ছি তোমার জন্য, তোমার সাথে কথা বলার জন্য, তারপরে তুমি আমার সাথে ফোন দেও নাই। যাই হোক, ভালো থাকো। সুস্থ থাকো। আমি যেমনকার মানুষ তেমনই থাকবো। আমি অন্যের মোবাইলে না ইমো কানেক্ট করছি, ইমো কানেক্ট করে তোমার আমি ফোন দেই। তারপর একটা সময় দেখলাম না যে তুমি ইমোতে একবার হলেও মিস কল দিচ্ছ। তোমার তো ডাটা চালু থাকে সবসময়ই, কোনো সময় মনের ভুলেও ইমোতে মিস কল দেওয়া নাই বা একটা বার ফোনও দেওয়া নাই। আমি তোমার মায়ে পড়েছিলাম, বুঝছো? আমি যখন তোমার দূরে সরাই দিতাম তখন নিজে থেকে কাছে যেতে, বা এরকম কোনো কিছু বলি নাই যে তোমার মানে আমার সাথে দেখা করতেই হবে। তুমি নিজে থেকেই কিন্তু তখন দেখা করতাম, নিজে থেকেই কথাবার্তা বলতাম। তুমি সুস্থ হও, ভালো থাকো, এটুকুই আশা করি।